ঈদের শপিং করতে গিয়ে তিনটি ভুল কাজ করবেন না। বর্তমানে দেখা যাচ্ছে ঈদের শপিং করার জন্য আমরা বিভিন্ন সময় বাজারে চলে যাই। এই ঈদের বাজার করতে গিয়ে যে ভুল কাজগুলো থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে, এগুলো অবশ্যই আমাদেরকে জেনে রাখতে হবে। যেহেতু আমরা মুসলমান, রমজান মাসে রোজা রাখতেছি, রমজান মাসে আমরা পেটটাকে ক্ষুধার্ত অবস্থায় রাখতেছি, পেটের রোজা রাখতেছি, চোখের রোজা রাখতেছি, রমজান মাসে আমরা কানের রোজা রাখতেছি, আমরা মুখ দ্বারা গুনাহের কাজ করি না, মুখ দ্বারা খারাপ কোনো কথা বলি না। এই সময়টা আপনি রমজান মাসে রোজা রাখতেছেন, বিশেষ করে এই শেষ সময়ে এসে এই শেষ দশকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ইবাদত করতেন, আর আমরা এই শেষ দশকে ঈদের বাজার করতে করতে আমাদের সময়টাকে নষ্ট করে ফেলি। এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? খবরদার, এটা করবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা বছরের ভিতরে আওয়াখিরুল আশ, রমজানের শেষ দশকে সবচেয়ে বেশি ইবাদত করতেন, সবচেয়ে বেশি ইবাদত করতেন, সারা রাত জেগে জেগে ইবাদত করতেন, ঘরের মানুষগুলোকে ডেকে ডেকে তাদেরকেও জাগ্রত করে করে ইবাদত করাতেন। কিন্তু বর্তমানে আমরা ঈদের বাজার করতে গিয়ে, ঈদের শপিং করতে গিয়ে একেবারে রমজানের শেষ দশকেই জুতা কিনতে হবে, একদিন জুতা কিনতে যায়, আর একদিন 3 পিস কিনতে যায়, আর একদিন লিপস্টিক কিনতে যায়। এরকম সমাজের কিছু মা বোন আমাদের সমাজে আছে না নাই? খবরদার, এটা করবেন না। ঈদের শপিং করতে গিয়ে যে ভুল কাজ করবেন না, নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে নারী পুরুষ একাকার হওয়া যাবে না। বিশেষ করে আপনি সারা 30টা দিন রোজা রেখেছেন, শেষ সময় এসে আপনি আপনার পর্দার বিধানটাকে লঙ্ঘন করে দিয়েছেন। ঈদের শপিং করতে গিয়ে, ঈদের বাজার করতে গিয়ে আপনি আপনার যে পোশাকটাকে, যেটাকে পর্দার ভিতরে আবৃত করা ছিল আপনার দায়িত্ব, আপনার শরীরটাকে, সেখানে আপনি পর্দার খেলাফ করে আপনি ঈদের মার্কেট করতে যাচ্ছেন। এই যে রোজা রাখতেছেন, রোজা কেমন যেন সব বিফলে চলে যাচ্ছে। এই শেষ সময় এসে আপনি আপনার রোজাগুলোকে নষ্ট করে দিচ্ছেন, আপনি আপনার ইবাদতগুলোকে, আমলগুলোকে নষ্ট করে দিচ্ছেন। এজন্য নারী পুরুষ একাকার হয়ে যাওয়া যাবে না। ঈদের বাজারে গেলেই দেখা যায় এই পরিমাণে নারী পুরুষ হয়, সেখানে পর্দার কোনো বিধানই থাকে না। 1 নাম্বার হচ্ছে নারী পুরুষ একাকার হওয়া যাবে না। 2 নাম্বার হচ্ছে হারাম কোনো পোশাক কিনবেন না। বিশেষ করে বাচ্চাদেরকেও হারাম পোশাক কিনে দিবেন না। অনেক মা বাবারা আছেন ছোট্টবেলা থেকেই ছোট্ট মেয়েটাকে ছোট ছোট প্যান্ট কিনে দেয়, ছোট ছোট জামা কিনে দেয়। আস্তে আস্তে মেয়েটা বড় হয়, তাকে সে ছোট জামা আর ছোট প্যান্ট কিনে দেয়। যার কারণে দেখা যায় যে এই মেয়েটা যখন আস্তে আস্তে বড় হয়, তখন সে ছোট পোশাক পরতে চায়, সে তখন প্যান্ট পরতে চায়, তখন সে টি শার্ট পরে ঘুরতে চায়। তখন মা বাবারা আমাদেরকে ফোন দিয়ে বলে, হুজুর আমার মেয়েটা নষ্ট হয়ে যাচ্ছে, আমার মেয়েটা টি শার্ট পরে ঘর থেকে বের হতে চায়। আপনি ছোট্টবেলা থেকে তাকে আদর্শ শিক্ষা দেন নাই, ছোট্টবেলা থেকে তাকে পর্দা করার নাই। এজন্য নিজেরাও হারাম পোশাক কিনবেন না। বিশেষ করে কিছু ব্র্যান্ড আছে, যে ব্র্যান্ডের পোশাকগুলো কেনা থেকে দূরে থাকতে হবে। যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, সেই ধরনের ব্র্যান্ড থেকে কোনো পোশাক কেনা যাবে না। হারাম পোশাক কিনবেন না, বাচ্চাদেরকেও হারাম ছোট ছোট পোশাক কিনে দিবেন না, যেটার মাধ্যমে আপনি 30টা দিন রোজা রেখেছেন, ঈদের দিন একটু উদযাপন করতে গিয়ে, আনন্দ করতে গিয়ে হারাম পোশাক পরে, ছোট পোশাক পরে, পর্দার খেলাফ করে আপনি আপনার রোজাগুলোকে নষ্ট করে দিচ্ছেন। এজন্য হারাম কোনো পোশাক কেনা যাবে না। 3 নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা